আমরা সবাই সব নিয়ে গেলাম, তুমি কি একটা তো ধরলে না? কি ব্যাপার, তুমি একটাও নিলে না? কারণ কি? আল্লাহর ওলি কয়, তোমরা কোথায় থেকে এসেছো জানি না, বাড়ি কই জানি না, নাম কি জানি না, কোন জায়গা কোন ডিস্ট্রিক্টে বাড়ি তাও জানি না, কেন এসেছো তাও জানি না, কিন্তু তোমরা এখানে কেন এসেছো তাও জানি না। কিন্তু আমি এখানের মাধ্যমে টাকার জন্য আসি নাই, পয়সার জন্য আসি নাই, লুবে পরে আসি নাই, মোবাইলের জন্য আসি নাই, সম্পদের জন্য আসি নাই, স্বর্ণের জন্য আসি নাই, মুক্তার জন্য আসি নাই। আমি এসেছি এই কাজের মাধ্যমে আল্লাহর হুকুমে আল্লাহর ওলি হওয়ার জন্য, আমার নূরের নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার। মানে চাষের জিনিস আর সর্বনাশ, সবাই লোকে আল্লাহ আল্লাহকে পারলাম না। হঠাৎ করে এই লোকগুলো উদাও হয়ে গেলেন। জুন্নুন মিশরি ডাক ডাক, ওই ব্যাপার কি? লোকগুলা গেল কই? লোকগুলা যখন চলে গেলেন, কিছুক্ষণ পরে জুন্নুন মিশরি আমার আল্লাহর দরবারে কান্দে, কয় গাফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রহমান রাহিম নাম আল্লাহ, আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ। আল্লাহর ওলিরা রাত্রেবেলা আমার নানা আল্লামা কারি শমসুর আলী রহমতুল্লাহ, আমি ওনার বড় মেয়ের ঘরের নাতি। আমার নানা শমসুর আলী রহমতুল্লাহ হাজার হাজার মুরিদ, বুঝছেননি? তো আমার নানা রাত্রেবেলা যখন দেখতাম, রাত্রে ফজরের আকান্দা, ফজরের নামাজের আগে তাহাজ্জুদ 3টা বাজে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া, তাহাজ্জুদের আমার আব্বা সহকারে দেখতাম তাহাজ্জুদের নামাজ পড়া নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা কইতো গাফুরুর রাহিম নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কয়, আমাকে যখন এইভাবে শেষ রজনীতে, শেষ রাত্রে, গভীর রজনীতে, ফজরের আগে যখন আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসি, আমার কোনো বান্দা যদি ফজরের আগে আগে যদি ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু করে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ আসমানের মধ্যে থাকতে পারি না, আমি আল্লাহ তার ঘরের মধ্যে হাজির হইয়া ডাক দিয়ে বলি, বান্দা তুমি কি চাও? তখন আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই কবুল করে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমিন। আপনারা ডাক দিতে রাজি আছেননি? নাকি কম্বল করতে ঘুমাই থাকবেন? ঘুম বিদেশি কম্বল, আগের মতো হেতা নাই তো। কি কর খেতা আছে? খেতা তো আর নাই, কম্বল কম্বল। এই নিয়ে বিদেশ গেলেই 5টা কয়, ঠিক কিনা বলেন? কম্বল দিয়ে ঘুমাইলে কি আর উষ্টা হে? উষ্টা হে না মিয়া। আপনার জীবনটা ক্ষণস্থায়ী, মৃত্যু আপনার সামনে হাজির হয়েছে। প্রতিদিন 10 বার করে মৃত্যু আপনার সামনে হাজির হয়ে যায়, আর তোমাকে আপনাকে আমাকে ডাকে, এই বান্দা তুমি প্রস্তুত আছো কিনা? তোমাকে নেওয়ার জন্য আমি এসেছি, তুমি রেডি হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। কি করবেন সম্পদ দিয়ে, ধন দিয়ে? আদম নবী ছিল 120 হাত লম্বা, আরেকজন একটা লোক ছিল পৃথিবীর জমিনে, উনি ছিল 160 হাত লম্বা। যেই লোকটার নাম ছিল উজবিন উনুক, যেই লোকটা সাগরের মধ্যে নামলে তার হাঁটু পানি হইতো, তা সে ঘরের মধ্যে ঘুমাইতে পারতো না, পাহাড়ের মধ্যে ডেঙ্গা দিয়ে ঘুমাইতো। ওই লোকটাও দুনিয়ার মধ্যে এখন আসেনি? নাই, গেছে গা। আপনাদের সমাজে বোঝার জন্য বলছি, আপনাদের সমানে মুরব্বী বাবার যারা আছেন তারা অবশ্যই দেখেছেন, আপনাদের মধ্যে অনেক লোক ছিল, অনেক বড় লোক, অনেক দামি, অনেক টাকার মালিক, সম্পদের মালিক, হৃষ্টপুষ্ট, শক্তিশালী, যাহা যিনি রাস্তা দিয়ে হাঁটলে সাধারণ মানুষ একটু সাইড হয়ে যাইতে, এরকম লোক আসেননি? আসেন কিনা? এই লোকটি এখন আসেনি, জোরে বলে আছে। এরা এখন নাই, কারণ এরা যদি চলে যায় আপনিও যাওয়ার মতো মানে প্রোগ্রাম আসেনি। এই যুবক, তোমাদেরকে বলতে চাই, তোমার মতো কত যুবক কবরে পরে পরে কান্দে। তুমি রাস্তা দিয়ে হাঁটলে একটা মহিলা যদি রাস্তা দিয়ে যায়, তুমি মহিলাকে টিকটারি করো, তুমি জানো ওই মহিলাটা তোমার বোন হইতে পারে, ওই মহিলাটা তোমার মা হইতে পারে, ওই মহিলাটা তোমার মেয়ে হইতে পারে, ওই মহিলাটা তোমার কেউ না কেউ হইতে পারে। তুমি যে টিটকারি দিলা ওই মেয়েটার দিকে তাকাইয়া তুমি চোখে গুনাহ করলা, চোখে জিনা করলা, তুমি চোখের দর্শন করলা, এই দর্শনের জন্য, এই জিনার জন্য তুমি জাহান্নামে হয়ে গেছো। আরেকদিন দেখা যায় অন্য একটা ছেলে তোমার বোনকে দেখে, তোমার মাকে দেখে, তোমার পরিবারের কোন মহিলাকে দেখে, পিছন দিকে টিটকারি করবো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক সাবধান হয়ে যাবেন। কোন মহিলা দেখে নিচের দিকে মাথাটা নোয়া আল্লাহকে ডাক দিন, আল্লাহ
আমার এই গুনার দিকে নিও না বাবা। কালকে যদি মরে যান, যাইবেন কবরে, যাওয়ার সঙ্গে সঙ্গে হিসাব দিতে হবে, একটা একটা করে জাররা জাররা করে আপনি হিসাব দিতে হবে। হিসাব দিতে পারলে আপনি জান্নাতি, কবরে শান্তি। হিসাব মিলাইতে না পারলে আপনার মতো গুনাহগার, আপনার মতো পাপিষ্ঠ দুনিয়াতে থাকবে না। আপনি কবরে যাওয়ার পরে আপনার কবরের মাধ্যমে ফাড়াফাড়ি শুরু হইবে। কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, আল্লাহর ওলি জুন্নুন মিশরি হঠাৎ করে দেখেন বাবা ওনার যখন দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ করে দেখে ওনার সামনে একটা ছোট্ট একটা বাক্স পড়ে গেল। সুবহানাল্লাহ। আগে পড়ছেন বড় বাক্স, এখন পড়ছে কি ছোট্ট একটা বাক্স। এরকম ছোট্ট একটা বাক্স বাবা। আগের বাক্সটার মধ্যে টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, হীরা, জন্য মিশরি একটার মধ্যে ধরলেন না, সবাই টুকাই নিয়ে গেলেন। কেমন পরীক্ষা দেখেন না? আপনাকেও আল্লাহ পরীক্ষা করব, আপনাকেও পরীক্ষা করবে। আপনি যদি পরীক্ষা টিকতে পারেন আপনি আল্লাহওয়ালা হইতে পারবেন, পরীক্ষায় না টিকলে আপনি জাহান্নামে যাবেন, আল্লাহ ওলি হইতে পারবেন না। এই বাক্সটার মধ্যে স্বর্ণ মুদ্রা নাই, কি আছে লক্ষ্য করে দেখে একটা নাম লেখা আছে, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার জুন্নুন মিশরির সামনে যখন এই বাক্সটা পড়ে গেলেন, আল্লাহর ওলি ডাকতে বলেন, আল্লাহ এতক্ষণে আমার মনের আশা পূরণ হয়েছে। যেই বাক্সটা তুমি আমার সামনে ফেলে দিলা, এই বাক্সটার জন্যই তো আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি। এই বাক্সটার জন্য অপেক্ষা করার পরেই এবার জুন্নুন মিশরি বাক্সটাকে হাতের মধ্যে নিয়ে হঠাৎ করে আমার আল্লাহর নাম, আমার রাসূলের নাম যেখানের মাধ্যমে আমার আল্লাহর নাম, আমার রাসূলের নাম মুবারকের মধ্যে লাগাইয়া এইভাবে টুটটা লাগাই একটা চুমা প্রদান করলেন। আল্লাহু আকবার। এইভাবে টুটে চুমা দিয়ে আমার বন্ধুরা বাবারা এইভাবে বুকের মধ্যে রাইখা এইভাবে জড়ায়া ধরে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরে কই, আল্লাহ আমি এতক্ষণে আমার মনটার মধ্যে শান্তি আসলো, তোমার নাম, তোমার হাবিবুল্লাহর নাম মুবারক আমার কাছে যখন এসেছে আমি একটু চুমা দিতে পারলাম। এই কথা বলার পরে রে এবারে জুন্নুন মিশরি এবারে বাক্সটাকে কুলের মধ্যে নিয়ে আস্তে করে যখন চক্ষু বুঝলো, চক্ষু বুঝার পরে আস্তে করে যখন ঘুমে যায়, ঘুমে যাবার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুন্নুন মিশরি একটি ঘুমাইলেন। হঠাৎ করে কে যেন ডাক দেয়, কই জুন্নুন মিশরি তোমাকে আমি আমার আল্লাহ পরীক্ষা করেছে, তোমার মধ্যে কোনো লোভ আছে কিনা রে? তোমার মধ্যে তুমি মিথ্যা কথা বলো কিনা? তোমার মধ্যে কোনো হিংসা আছে কিনা? তোমার মধ্যে কোনো ঘৃণা আছে কিনা? কিনা আছে কিনা? তোমার মধ্যে কোনো লোভ আছে কিনা? সমস্ত পরীক্ষাগুলো তোমারে করলা, তুমি পাস করে দিলা। আজকে তোমাকে মহব্বতের পরীক্ষা করেছে। আমি আল্লাহ এবং আমার হাবিবকে তুমি কেমন ভালোবাসো। আজকে দেখে যাই তুমি আমার হাবিবকে, আমি আল্লাহকে কেমন ভালোবাসা দিয়েছো। আমি আল্লাহ তোমার প্রেমে পাগল হয়ে গেলাম। যাও যাও, আজকে এই প্রেমের কারণে আমি 4টা ইলম তোমারে দান করলাম। জুড়ে কোন আল্লাহু আকবার। জুড়ে বলেন কয়টা ইলম? আরো জুড়ে বলেন কয়টা ইলম? আমার বন্ধুরা বাবারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু তোমার আমি 4টা ইলম দান করলাম। ইলমে শরীয়ত তোমার সিনার মধ্যে দিলাম, ইলমে তরিকত তোমার সিনার মধ্যে দিয়ে দিলাম, ইলমে মারিফত তোমার সিনার মধ্যে দিয়ে দিলাম, ইলমে তরিকত, ইলমে হাকিকত তোমার সিনার মধ্যে দিয়ে দিলাম। যাও, তোমাকে 4 তরিকার ইলম তোমার সিনার মধ্যে দিয়া আমি তোমারে ওলি বানায়া দিলাম। এখন যদি লোকটা লোভ করতো, ওলি হইতে পারতো নি? তাক যদি নিত, এই মিয়া জিনা ছাড়তে হবে, কিনা ছাড়তে হবে। তাকিলে কুসুরি তুই পাবি না মঞ্জুরি, ওই দুজুকে হবে বাড়ি রে হইয়া রে সরল, সারিয়া মনের গরল, নামাজ রোজা তুমি পড়ো রে। ঠিক নি? মনের মধ্যে গরল রেখে হিংসা রেখে নামাজ বলে কামাইব নি? হ্যাঁ মিয়া, কোনো কাজে আসবে না। হিংসা নিন্দা সব চাপতে হবে। বাবা আপনি যার গায়ে একটা থাপ্পড় দিবেন আপনি শক্তিশালী। হ্যাঁ মিয়া, বোঝার জন্য বলছি। আপনি একটা লোকের লোকে ঝগড়া করছেন, ঝগড়া করার পরে ওই লোকটার কাছে গিয়ে ওই লোকটার আপনি থাপ্পড় দিতে চাচ্ছেন। আপনি কি জানেন ওই লোকটার গালের মধ্যে আপনি থাপ্পড় দিবেন? এই গালটার মাধ্যমে আমার আল্লাহ এই গালটাকে বানিয়েছে কুরআনুল কারীমের 30টা হরফের ভিতরে একটা হরফ দিয়ে এই গালটাকে আল্লাহ তৈরি করেছে। আপনি যদি এই গালের মাধ্যমে যদি থাপ্পড় দেন, এই গালটা কুরআনের মধ্যে থাপ্পড় দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
আপনি কাউকে আঘাত করার আগে নিজের গায়ে একটা আঘাত দিবেন, দিয়ে দেখবেন আপনি ব্যথা করেনি। যদি মনে করেন যে মাকে ব্যথা করে, তাহলে আপনি বুঝবেন যে ওই লোকটাও আঘাত পাইলে ব্যথা করবো। কথা বলেন ঠিক কিনা? কাউকে আঘাত করা যাবে না, মন্দ কইন না, কারো মনে কষ্ট দিয়া আল্লাহ ওয়ালা হওয়া যাবে যাবে। আমার আল্লাহ রাখবে বাবা, একটা কাজ করবে, তুমি কিছুক্ষণের ভিতরে তোমার সামনে একটা পাহাড় আছে। কি আছে? জোরে বলেন কি আছে? ওই পাহাড়ের মধ্যে তুমি একটু যাইবা, ওই পাহাড়ের মধ্যে তুমি যায় দেখো আর একটা কেরামত তুমি দেখতে পাবে, হিকমত তুমি দেখবা। তুমি এতক্ষণ পর্যন্ত সব কিছু দিয়ে তুমি সব কিছু দিয়ে তুমি সহ্য করিয়া তুমি আমি আল্লাহকে কামাই করে ফেলেছো, ইবাদত করেছো, কিন্তু সামনে আরেকটা পরীক্ষা তোমার রয়েছে, ওইটা যদি তুমি করো, তুমি আরো তোমার জন্য আমি আল্লাহর প্রেম আরো সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, এবার ডাক কই কি সামনে গেলে কি হবে? তো সামনে যায় দেখো একটা পাহাড়। আল্লাহর ওলি ঘুম ভেঙে গেছে, দাঁড়াইছে, দাঁড়াইয়া বাক্সটা নিচে তুইছে, চুমা দিয়া বাক্সটা নিচে তুইছে, তুই আবার বাক্সটা বুকে লইছে, বাক্সটা বুকে লইয়া এবার আল্লাহর ওলি পাহাড়ের দিকে যাইতেছে। একটা একটা করে হাঁটতে হাঁটতে হঠাৎ করে যায়, হ্যাঁ পাহাড়ের মধ্যে গাছ নয়, পাহাড় একটা জঙ্গল, এখানে কোনো গাছ নাই। যাই লক্ষ্য করে দেখে এখানে হঠাৎ করে একটা গাছ উদয় হয়ে গেছে। বাবা গাছের দিকে যখন চাইছে, ছায়া দেখে গাছের মধ্যে একটা লটকাই না, যেমন কিছু একটা আছে না গাছের মধ্যে লটকাই থাকে, পাও থাকে উপরে মাথা থাকে নিচে, এটার কি কয় জানেননি? বাদুর। বাদুর সবাই বুঝলেন, মানে সবাই না জানলেও কিছু সংখ্যক লোকে জানে। বাদুর বাদুর দেখবেন ফাবরি থাকে উপরে, মাথা থাকে নিচে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের বোঝার জন্য বলছি বাবা। হঠাৎ করে আল্লাহর ওলি দেখে একটা লোক দেখা যায়, যেই লোকটা মাথা হইছে নিচের দিকে, পা হইছে উপর দিকে। বাবারে ওই লোকটা দেখতে কই ব্যাপার কি? হাড্ডি ছাড়া তো কিচ্ছু নেই শরীরের মধ্যে, আর আমরা বুমা হয়ে গেছি গা। কিন্তু বুমা যে হইছি, এই শরীরটা যে আল্লাহ দিছে, আমারে শক্তি দিছে, পাওয়ার দিছে, একদিন আল্লাহর শুকরিয়া আদায় করে দেখছি না। খাইছি হামসে বড় কোন হে, খাইতেছি আর ঘুমাইতেছি, নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, দুরূদের খবর নাই, নবীর প্রেমের খবর নাই, ভালোবাসার খবর নাই, মা বাবার খেদমতের খবর। অনেকে এরকম আসেনি, মা বাবার খেদমত করে না। কি করে জানেননি? কোনো মতে বাবা একটা শাদি করলে, বিয়া যদি করে, কষ্ট হইতেছে না তো? হে যুবক খেয়াল করবা, যদি কোনো রকমের যুবকটা বিয়া করে, বিয়া করার পরে এক সপ্তাহ, কোনো রকম এক সপ্তাহ ওই বেডি কি করে সামাইরে পড়াইয়া সংসারের মধ্যে আর নাই, আমরা ধনী তুইব, তুমি কি লেগে একলগে থাকবা? ও মা বোনেরা গভীর মনোযোগ খেয়াল করবেন। আপনিও একদিন শাশুড়ি হইবেন। আপনি যদি আপনার কারণে যদি এই ছেলেটা যদি মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যায়, একদিন আপনি শাশুড়ি হইলে ওই মা যেমন কষ্ট করবে, তার চাইতে বেশি কোটি গুণে কষ্ট আপনি করতে হবে। আপনার কারণে যেন বিন্দু পরিমাণ ওই স্বামীর মাকে যেন স্বামী কষ্ট দিতে না পারে, শ্বশুর শাশুড়িকে আপনি কষ্ট দিতে পারবেন না। যদি কষ্ট দেন, একদিন আসবে, আপনার সেদিন আসবে যেদিন আপনাকে আপনার পুত্রবধূ কষ্ট দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? মা বাবার ওয়াজ করলে কষ্ট জুড়ে বলেন। ইনশাল্লাহ আমি কয়েকটা কথা কইয়া এরপরে আমি সমাপ্ত দিয়ে দিব। কষ্ট হইতেছে না তো? 10-15 মিনিট যাইতে রাজি আছেন? একটু জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ নাম এ তোই মধু, দয়াল নাম এ তোই মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন গো ইয়াসের দেওয়ানা। আল্লাহ 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 মুর্শিদ নামে এ তো রে মধু, আমারে কইরা সে জাদু গো মারহাবা। আল্লাহ 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 কত কোল হারাইল কোল বদ, কোল হারাইল কোল বদ, মুর্শিদ নামে হই পাগনা। আমার মন গো ইয়াসের দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ ডাক দেখ, ওই বন্ধু একটু সামনের দিকে যাও, সুবহানাল্লাহ কর। একটু সামনের দিকে গেলে ওই জঙ্গলের মধ্যে যায় দেখে একটা গাছ দেখা যায়। আমার বন্ধুরা, বাবাজিরা গো, এই জঙ্গলের ভিতরে ওই গাছটার দিকে তাকাইলে একটা মানুষ দেখা যায়, মাথা তাকে নিচের দিকে, পাউটা তার উপরের দিকে। আল্লাহর ওলি কই, ব্যাপার কি, মানুষ কি এরকম হইতে পারে কিনা? একটা কদম আগে দে আর একটা দুইটা কদম পিছনে দে, এরকমই তো। আপনি যদি কোনো জঙ্গল পাহাড় বিলের মধ্যে যান, পাত্রে গেলে দেখবেন যদি এরকম কিছু দেখেন, আপনি কি সামনের দিকে যাইবেন? কি দেখা ধরে পিছন দিকে? একটা দোয়া শিখাই দিয়ে যায়, আপনারা রাত্রে চলেন, বিকালে চলেন, দিনে চলেন, দুপুরে চলেন, যদি একলা করে একটু ভয় লাগে আপনি জায়গা দাঁড়িয়ে যাবেন, দাঁড়াইয়া এক আঙ্গুল দিয়া হয়তো কিছু নিয়ে অথবা আঙ্গুল দিয়া আপনার চতুর্দিকে ঘুরাইয়া এইভাবে একটা অঙ্কন করে একটা ঘর বানাইবেন, গোল করিয়া ঘরটা বানাইয়া, গভীর মনোযোগ খেয়াল করবেন, ঘরটা বানাইয়া ঘরটার মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়াইয়া আপনি যদি পারেন সূরা ফাতিহা শরীফ পড়বেন একবার, 3 বার সূরা আয়াতুল কুরসি পড়বেন। কয়বার? 3 বার। আয়াতুল কুরসি পড়া 3 বার সূরা ইখলাস পড়বেন, পড়া হাতটার মধ্যে 3টা ফু দিবেন, ফুকরা দিবেন, দিয়া পুরা দিয়া শরীরের মধ্যে একটা মুছা দিবেন, এভাবে 2টা মাছা দিবেন। দেখবেন আপনার মধ্যে যে বইটা ছিল আর বই নাই। কিয়ামত পর্যন্ত আপনাকে জিন, জাদু, টুনা, ভূত, পেরেত যা কিছু আছে আপনার একটা পশম পর্যন্ত ইলাইতে পারবে? 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 শিখছেন নি? করবেন নি? এরকম করেন। আরেকটা কথা শিখাই দিয়ে যায়, আপনি যখন ঘর থেকে বাইর হইয়া কোনো কাজে যাইবেন, কোনো শুভ কাজে, কোনো কাজে দেন দন যেটাই হোক না কেন, আপনি যখন যাইবেন, আপনি ঘরের থেকে বাইর হইবার আগে ডাইন পাউডা ঘরের, বাম পাউডা ঘরের ভিতরে আর ডাইন পাউডা বাহিরে দিয়া আপনি দাঁড়াইয়া যাবেন। দাঁড়াইয়া এবার কয়েকবার দূরে শরীফ পইরা, সূরা ফাতিহা পইরা, 3 বার সূরা আয়াতুল কুরসি পইরা হাতের মধ্যে ফু দিয়া শরীরের মধ্যে একটা মুছা দিবেন, এবার ফুরা দিবেন, ফু দিয়ে আপনি ঘর থেকে বাইরেবেন। কিয়ামত মানে এইভাবে আপনি মৃত্যু পর্যন্ত আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। আপনি যেটার জন্য যাইবেন, যে আশা করে যাইবেন, আমার আল্লাহ আপনার আশা বাসনা পূরণ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এখন আমরা সবাই জানি কিন্তু মানি না, বুঝছেন নি? আপনি নিয়ত করছেন, নিয়ত পুরা করার জন্য এটা যদি করেন, আল্লাহ আপনাকে নিয়ত পুরা করে বাড়িতে ফিরে দিবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু বাবারা, ওই টাইমে লক্ষ্য করে দেখে ওই একটা লোক দেখা যায়, ওই লোকটা দেখে 2 টাকায় পিচ্ছায় 1 টাকায় যখন সামনের দিকে যাই রে বাবা, ওই লটকানো লোকটা একটা ডাক দেয়, ওই জন্য মিশরি তুমি আর পিছন দিকে যাও না, একটু সামনের দিকে যাও। ডাক দিয়া কই, বাবা রে, আমি অন্য কেউ না, আমি তোমার মতো একজন মানুষ এখানের মধ্যে লটকায় আছি। জন্য মিশরি কই, মানুষের মতো কথা কয়, আর তো কোনো চিন্তা নাই। একটু সামনের দিকে গেলে ওই মানুষটার কাছে গেলেন, মানুষটার কাছে গিয়ে ডাক দেয়, কই বাবা আপনি এমনে কেমনে, এইভাবে কেন? আপনি গাছের মধ্যে ফাউডি উপরে দিয়ে মাথা নিচে দিয়ে লটকাই রইছেন। এ বাবা, আজকে কয়দিন পর্যন্ত আপনি এইভাবে লটকাইছেন, আপনি কেন লটকাই রইলেন? ওই লোকটা ডাক দেয়, কই আমি আল্লাহর কাছে আমার নূরের নবীকে দেখতে চেয়েছিলাম। আমার আল্লাহ আমাকে বলছে, আমার মধ্যে হিংসা নিন্দা থাকলে নূরের নবীকে দেখা যাবে না। আমার মাধ্যমে কিনা থাকলে, আমি যদি মিথ্যা কথা বলি, আমি যদি হিংসা নিন্দা করি, সুদ ঘুষ খাই, তাহলে আমি নাকি আল্লাহ হইতে পারবো না, আল্লাহর ওলি হইতে পারবো না, আমি নাকি নূরের নবীকে দেখতে পারবো না। আমি যদি কোনোদিন নূরের নবীকে না দেখতে পারি, আমার জীবনের কোনো লাভ নাই, জীবনের কোনো দাম নাই। এই জন্য বাবাজিরা রে, আমি চিন্তা করতে লাগলাম, আমার ছোট্ট মার সাবালকের পর থেকে এই পর্যন্ত আমার শরীরটার মাধ্যমে কোনো সুদ ঘুষের অংশ আছে কিনা, কোনো অহংকার আমার শরীরের মধ্যে কোনো আছে কিনা, একটা বিন্দু পরিমাণ আমার মধ্যে কোনো ভাইরাস আছে কিনা, ওই ভাইরাসটা আছে কিনা, ওই সন্দেহ করার পরে রে, সন্দেহ করতে করতে আমি পাগলায় এসে এই গাছের মধ্যে একটু ঝুলাইয়া রাখলাম। আমার শরীর থেকে যেন ওই গুণাগুলি আল্লাহ জড়াইয়া দেয়, জড়াইয়া পড়ে। আমি একটু কষ্ট করতে লাগলাম, আমার দেহটার একটু কষ্ট দিতে লাগলাম, আমার শরীর থেকে যেন ওই গুণাগুলি জড়াইয়া পড়ে। তারপর আমার নূরের নবীকে আমি দেখতে চাই। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, ওই যুবক মিশরি ডাক দিয়া কই, বাবা তাহলে আপনি কতদিন পর্যন্ত এইভাবে ঝুলাইয়া রইছেন?
ওই বাবা দিন তো দূরের কথা, দিন নয়, কত দিন নয়, কত মাস নয়, কত সপ্তাহ নয়, একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয় রে বাবা, এক বছর নয়, আজ থেকে 12 বছর পর্যন্ত আমি এইভাবে মাথা নিচের দিকে ঝুলাইয়া রইছি রে। কোন দিন জানে আমার আল্লাহ ডাক ডাক কই বাবা তোমার জীবনের গুনাহগুলি মাফ হয়ে গেছে, আর ঝুলে থাইকো না। ওই অপেক্ষা করতে করতে আমি এইভাবে আকাশের মাধ্যমে গাছে ঝুলাইলাম। আমাকে শুধু স্বপ্নে দেখায় আমার কাছে একটা লোক আসবে, যেদিন ওই লোকটা আসবে ওই দিন আমার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাইব, আমার মধ্য থেকে হিংসা নিন্দাগুলা পরিষ্কার হয়ে যাইব। আমার মনে হয় তুমি ওই সেই লোক বাবা, তুমি আসতো ভালো হইছে। আমার মনে হইছে এতক্ষণে এতদিনে আমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। দেখছেন নি, এখন আমরা তো কষ্ট করতে রাজি না, জিয়ারত করতে